এই গিরগিটিটা নিজের রংটাকে পরিবর্তন করতে পারতো না, কিন্তু একদিন সে হাঁটার সময় ভুল করে কাদার উপরে পা রেখে দেয়। তখন সে তার পাটাকে নাড়িয়ে নাড়িয়ে কাদাটাকে ছুটানোর অনেক চেষ্টা করলেও ছুটাতে পারছিল না। এই জন্য সে পিছনের দিকে ছুটে যেতে গেলে তখন এই ডালটা ভেঙে যাওয়ার কারণে সে কাদার উপরে পড়ে যায়। এরপর সে ধীরে ধীরে কাদার ভিতরে ঢুকে যেতে শুরু করে দেয়, কিন্তু তখনই সে দূরে একটা লাঠি দেখতে পায়। এর জন্য তখন সে লাঠিটাকে তুলে নিয়ে লাঠিটার সাহায্যে কাদার মধ্য থেকে উপরে উঠে আসে। তখন সে ভাবতে শুরু করে সে বেঁচে গিয়েছে, কিন্তু তখনই একটা বিশাল পাথর গড়িয়ে গড়িয়ে তার দিকে আসতে শুরু করে দেয়। এর জন্য সে অনেক ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে সে ঘাসের পিছনে লুকিয়ে পড়ে, কিন্তু ঘাসের গায়ে লেগে থাকা কাদাগুলো তার পুরো শরীরের উপরে লেগে গিয়েছিল। এরপর সে আবারও হাঁটতে গেলেই তার পাটা গাছের আটার সাথে আটকে যায়। এর জন্য সে নিজেকে আঠার উপর থেকে ছাড়ানোর অনেক চেষ্টা করতে শুরু করে দেয়, কিন্তু তখনই তার উপরে গাছ থেকে ফলের বৃষ্টি হতে শুরু করে দেয়। এর জন্য গিরগিটিটা ফলগুলো থেকে বাঁচার চেষ্টা করলে সে আঠার উপরে স্লিপ খেয়ে ফুলের বাগানের উপরে পড়ে যায়। তখন সেই ফুলের কারণে তার পুরো শরীরটা হলুদ হয়ে গিয়েছিল, যার কারণে তার শরীরটা ময়লা হয়ে যাওয়ার কারণে তার মনটা অনেক খারাপ হয়ে যায়। কিন্তু তখনই হঠাৎ করে বৃষ্টি হতে শুরু করে দেয়। এর জন্য সে অনেক খুশি হয়ে বৃষ্টির পানিতে তার শরীর থেকে কাদাগুলোকে ধুতে শুরু করে দেয়, যার কারণে তার শরীরটা আবারও আগের মতো সাদা হয়ে যায়। এরপর সে ফুলের বাগানের মধ্য দিয়ে হেঁটে যাওয়ার সময় ফুলগুলোকে দেখে ভাবতে শুরু করে সব ফুলগুলোর কালার থাকলেও তার কোনো কালার ছিল না। কিন্তু তখনই হঠাৎ করে তার পুরো শরীরটা রংধনুর মতো চকচক করতে শুরু করে দেয়। তখন সে নিজেকে দেখার পর অনেক আনন্দ করতে শুরু করে দেয়। এর জন্য সে তার জিভটাকে ডালের সাথে পেঁচানোর পর লাফ দিয়ে রংধনুটার কাছে চলে আসে। এরপর সে যতই রংধনুটার মধ্যে দিয়ে যেতে শুরু করে ততই তার শরীরে রংটা পরিবর্তন হতে শুরু করে দেয়। এরপর সে রংধনুটার একদমই ওপরে উঠে গেলেই তার পুরো শরীরটাই লাল হয়ে যায়, কিন্তু তখনই সূর্যের আলোটা বেড়ে যাওয়ার কারণে রংধনুটা অদৃশ্য হতে শুরু করে দেয়, যার কারণে সে নিচে পড়ে গিয়ে লাফাতে লাফাতে তার শরীরের রংটা ক্রমাগত পরিবর্তন হতে শুরু করে দেয়। কিন্তু তখনই সে বুঝতে পারে যে তার কাছে এখন রংধনুর মতো 7টা কালার আছে। এর জন্য সে সিদ্ধান্ত নেয় যে এখন থেকে সে রংধনুর মতো 7টা কালার হয়ে বেঁচে থাকবে।